ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে শিলিন VFD-র পাওয়ার আছে বাট আউটপুট নেই। তো এটা আসলে কী করণীয় বা কী করতে হবে বা কী ধরনের সমস্যা আসলে আমরা পাইছি, তো এটাই দেখাবো। তো এটার মডেল নাম্বারটা দেখেন, SLE024 0.75 কিলোর একটা ইনভার্টার। তো 220 ভোল্ট 223 ফেজ, ওকে, মেড ইন তাইওয়ান। তো এই VFD-টা আমাদের কাছে যখন রিপেয়ারে আসে তখন আমরা দেখতে পাই যে এটার পাওয়ার টাওয়ার সব আসে, বাট এটা কিন্তু ডিসপ্লে ছাড়াই রান করানো যায় বা চালানো যায়, ওকে। তো আমরা এই কাভারটা যদি খুলি, তারপরে এখানে দেখতে পাবো CPU কার্ড। তো CPU কার্ড আমরা যখন খুলবো তারপরে দেখতে পারবো আমরা এখান থেকে IGBT-টা খুলে রাখছি। দেখেন IGBT-র গেট ভোল্টেজ 3টা, কন্ট্রোল টার্মিনাল, ইনপুট আউটপুট গ্রাউন্ড। তো এটা আসলে আমরা যখন গেট ভোল্টেজগুলো মাপ দিই আমাদের গেট ভোল্টেজগুলো কিন্তু ঠিক পাই, পিসিগুলো আমরা ঠিক পাই। তো এখানে পিসি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, কী কী পিসি আছে। সব ঠিকঠাক পাওয়ার পর আমরা দেখতে পারি যে আমাদের IGBT-টাও কিন্তু ফ্রেশ, আমাদের IGBT-গুলো কিন্তু আসলে মাপে আমাদের কোনো ভুল দেখায় না। এটা মিস্টুবিশি কোম্পানির একটা IGBT, দেখেন। তো আমরা যখন এক পর্যায়ের সমস্যা বিস্তারিত না পাই তখন কিন্তু আমরা এটার IGBT-টা রিকানেক্ট করে ফেলি বা খুলে ফেলি। তো খুলে ফেলার কারণে আমরা যেটা পাই, এটা যদি আমরা ওপেন করি দেখি, এইখানে দেখেন IGBT নিয়ে কিন্তু আমরা আগে ভিডিও বানিয়েছি, IGBT-র ভিতরে কি থাকে। এইখানে দেখেন এর যে গেট ভোল্টেজ 3টা, এই 3টা কিন্তু কেটে গেছে, এই 3টা কেটে গেছে। তো এইটা আসলে করণীয় কি এখন, এটা তো আর আমাদের রিপেয়ার করা সম্ভব না। তো আমরা IGBT-টা কিন্তু চেঞ্জ করে ফেলবো। তো এটা কিন্তু উপর থেকে দেখা যায় না, উপর থেকে কিন্তু দেখা সম্ভব না। তো এইটা আসলে মেপেও অনেক সময় বের করা যায় না। গেট ভোল্টেজ ঠিক থাকলে IGBT-টা অবশ্যই ওপেন করা লাগে। তো কাভারটা খুলে কিন্তু আপনি দেখতে পারবেন, যদি ভিতরে এবং ফ্রেশ থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি এরকম পোড়া থাকে, যেখানে পোড়া আছে দেখেন, যেহেতু সিলিকন দেওয়া থাকে তো পোড়া আছে। তো এখন যদি আমরা IGBT-টা চেঞ্জ করি, আশা করি আমাদের VFD-টা কিন্তু আগের মতো আবার কাজ করবে। তো কাজ করবে এবং কি আমরা কিন্তু এটা লাগানোর আগে অবশ্যই গেট ভোল্টেজগুলো মেপে নিব। এখানে DC ভোল্ট দেখেন 9 থেকে 15 ভোল্ট পর্যন্ত থাকতে পারে। এখানে আপনার যখন পাওয়ার দেবেন এটা এখান থেকে 9 থেকে 15 ভোল্ট পর্যন্ত থাকতে পারে। এই G1 G2 এই যে 3টা গেট যে আছে এই 3টার ভিতরে এই 3টা ভোল্টেজ মাপলে কিন্তু হয়ে যাবে। আর এখানে প্লাস মাইনাস থাকবে বাস ভোল্টেজ। এই 3টা ইনপুট, এটা ব্রেকের লাইন, এটা আউটপুট। তো আমরা এটা মেপে দেখাচ্ছি আর ভিডিওটা দেখতে থাকুন। শুরুতে আমরা গেট ভোল্টেজগুলো মাপ দিই। এখানে জি গেট 1, দেখেন এখানে ভোল্ট রিডিং দেখাচ্ছে। গেট 2, এটাও সেম, এটার ভ্যালুও ঠিক নেই। এবং কি গেট 3, এটার ভ্যালুও কিন্তু ঠিক নেই। আমরা কিন্তু এটায় আলাদা করে এখানে এই যে এখানে আমরা কিন্তু আলাদা করে একটা IGBT কানেকশন করছি, যাতে করে এটার পাওয়ার আসে বা এটার ভোল্টেজগুলো আমরা চেক দিতে পারি। তো এই যে আমরা এটার গেট ভোল্টেজ দেখার জন্য কিন্তু ইনপুট আউটপুট লাগাইছি বা DC বাস করছি, যেটা রেকটিফায়ার দিয়েও করা যায়। তো এখানে এই যে গেটটা আছে এই গেটটার কাজ হলো এই যে গেট 1 ইউ ফেজে কাজ করে,
আর এটা হলো গেট 2 বি ফেজে কাজ করে, এটা হলো গেট 3 ইউ ফেজে ডাব্লিউ ফেজে কাজ করে। তো এইখানে ডায়াগ্রাম দেওয়া